আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের নিয়ে। আমি নিজেও একজন প্রবাসী। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। আসলে আমরা যারা প্রবাসে আসি, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ভাই এবং বোনেরা আমরা যারা আছি, আমরা কিন্তু আমাদের পরিবারের সুখ শান্তির জন্য প্রবাসে আসি, যে পরিবারটা একটু ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। সেই জন্যে আমরা দেশ ছেড়ে বিদেশে আসি। কিন্তু আমাদের পরিবারটা কি সেই চিন্তা ভাবনা একবারও করে? আমার তো মনে হয় না। আপনারা কি এরকম মনে করেন? তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে আমরা যখন প্রবাসে আসি, আমরা প্রত্যেকেই চিন্তা করি যে আমরা পরিবারটা যেন সুখে থাকে, শান্তিতে থাকে। সেই জন্য আমরা মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগ যুগ ধরে আমরা পরিশ্রম করে মাস শেষে যে স্যালারিটা পাওয়াই, বেতনটা পাই, শুধু খাবার টাকাটা রেখে পুরো টাকা পরিবারে দিয়ে দিই। কেন? যেন আমাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে সুখে থাকে। কিন্তু এভাবে যখন একজন প্রবাসী প্রতিনিয়ত টাকা দিয়ে যাচ্ছে, কোনো কারণবশত যদি সে হয়তো তার কাজ থাকে না, সে অসুস্থ, যে কোনো কারণ টাকা দিতে না পারে, তারপরে কিন্তু পরিবার থেকে বলে, কেন টাকা দিতে পারছো না? কী করতেছো তোমার টাকা? তোমার টাকা কি শ্বশুরবাড়ি দিয়ে দিছো? যদি বিয়ে করে তাহলে তো এই প্রথমেই দোষটা আসবে, শ্বশুরবাড়িতে দিয়ে দিচ্ছ, আরে টাকা দিচ্ছ না কেন? দোষটা কিন্তু চলে যাচ্ছে শ্বশুরবাড়ির উপরে। কিন্তু তার যে কাজ নাই, তার সে যে বসা, সে যে অসুস্থ, সেই খবরটা কিন্তু একবারও নেই নাই। যখন একজন প্রবাসী 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, তারপরে সে বাসায় এসে তার নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করতে হয়, নিজের রান্না নিজে করে খেতে হয়, তারপরে সে শান্তির জন্য পরিবারে একটু ফোন দেয়। পরিবারে যখন ফোন দেয় তখন মা বলে এক কথা, বাবা বলে এক কথা, তার বউ যদি থাকে বউ বলে এক কথা, ছেলে মেয়ে বলে এক কথা, আত্মীয় স্বজন অন্যরা বলে এক কথা। সে ফোন দেয় যে ভালো কিছু শুনবে, কিন্তু ফোন দেওয়ার পরে শুনে বিভিন্ন ধরনের বিভিন্ন কাহিনী। যখন ওই তার একদিকে তার নিজের কাজ নাই, প্রবাস জীবনে সে কষ্টে আছে, সেটা কিন্তু পরিবারকে বুঝতে দেয় না, জানতে দেয় না। তখন তার নিজের প্রবাসের কষ্ট, দ্বিতীয়ত সে পরিবার থেকে দূরে থাকে, এটা একটা কষ্ট। তৃতীয়ত যখন তার মা এত পরিশ্রম করে টাকা দেওয়ার পরেও তার পরিবার সন্তুষ্ট না, তার মা বা ভাই বোন সন্তুষ্ট না, স্ত্রী সন্তান সন্তুষ্ট রাখতে পারে নাই, তখন তার এই কষ্টগুলো বুকে জমা করে রাখতে রাখতে মাসের পরে মাস, বছরের পর বছর, তখনই হঠাৎ করে সে কী করে? স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে। একমাত্র এই পরিবারের চাপের, এবং বর্তমানে যে কোনো প্রবাসে যেই কান্ট্রিতে আছে, কাজের চাহিদা একবারে কম, কাজ নাই, কাজের টেনশন। কারণ একটা প্রবাসী চিন্তা করে যে তার মা বাবাকে সে যদি টাকা না দেয় তাহলে চলতে পারবে না, কিন্তু পরিবার সেটা মনে করে না। পরিবার মনে করে সে টাকা দিচ্ছে না, সে টাকা জমা করতেছে, বা শ্বশুরবাড়ি থাকলে শ্বশুরবাড়ি দিয়ে দিচ্ছে, মানে নেগেটিভ চিন্তা ভাবনা, পজিটিভ বলতে কিছু নেই। সো প্রবাসীদেরকে শুধু টাকার জন্য ভালোবাসে। আপনাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। আপনি যতক্ষণ টাকা দিতে পারবেন, আপনার মা বাবা, স্ত্রী, সন্তান সবার কাছে ভালো। আপনি 2 মাস 4 মাস টাকা দিতে পারবেন না, আপনি কারো কাছেই ভালো না। সো আমি এতটুকু বলবো, আপনারা প্রবাসীদেরকে যদি ভালো রাখতে চান, আপনার বাবা হোক, ভাই হোক, হাজব্যান্ড হোক, ছেলে হোক, আপনার যে একজন সদস্য যদি প্রবাসে থাকে, সে ভালো থাকলে আপনার পুরোটা পরিবার ভালো থাকবে। সে যদি আজকে কোনো ক্রমে দুর্ঘটনা ঘটে, আপনার পুরোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। সো আপনারা প্রবাসীদেরকে, ছেলে হোক, বাবা হোক, ভাই হোক, প্রতিনিয়ত এদের খোঁজ খবর নেন, এদের সাথে ভালো আচরণ করেন, এদের পাশে, ও আপনার পরিবারের একজন, তাকে ভালোবাসে। সে যদি ভালো থাকে, আপনার পুরোটা পরিবার ভালো থাকবে, আর তার যদি কিছু হয়, আপনার পুরোটা পরিবার অন্ধকার। সো প্রবাসীদেরকে ভালোবাসুন। বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অনেকে দেখার সুযোগ করে দিবেন।